কালবৈশাখী ঝড়ে দুর্গাবাসায় সতর্কতা জারি, আশ্রয় কেন্দ্রে নেওয়ার ঘোষণা। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ আবু সালেহ বিপ্লব, বরিশাল বিভাগীয় প্রধান। অভিযান নিউজ টিভির সাথে আছে আমি সাদেরফিন ভাবনা। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে তীব্র প্রভাব দেখা দিয়েছে। প্রচণ্ড বাতাস, ভারী বৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাতের কারণে জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। নদীর পানি 6 থেকে 7 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে নদীতে থাকা নৌকা ও ট্রলারের জেলেদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং সকলকে ঘরের বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা জরুরি পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তারা সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় নেবে, সেখানে থাকার সুযোগ ব্যবস্থা আছে। সমস্ত জমিগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা কেউ ঝুঁকিপূর্ণভাবে কেউ কারো ঘরে বসবাস করে এবং দুর্ঘটনার কবলে পড়বেন না, সেটা আমাদের তরফ থেকে অনুরোধ। ওই বন্যার ভিতরেও আমি আপনাদেরকে সমগ্র উপস্থাপন করার চেষ্টা করছি। সবাই সাবধানে থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন এবং আরও ঘূর্ণিঝড় আরও প্রবল আকারে বেড়ে যেতে পারে। পানি 5 থেকে 6 থেকে 7 ফিট বেড়ে যেতে পারে। তো এরপরে সবাই জেলেদেরকেও আমি সতর্ক করছি, জেলেরাও সতর্ক থাকবেন যাতে নদীতে যদি কোনো মাছ ধরার নৌকা এবং ট্রলার থাকে সেটা আপনারা দ্রুত নিরাপদ আশ্রয় চলে যাবেন। এই সংকটকে নদীতে নামবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। শুভকামনা। আমাদের সাক্ষাৎকার নেবেন না। ঝড় তো এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল বিভাগের 5 নম্বর দুর্গাবাসী ইউনিয়নে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় বৃষ্টি হচ্ছে এবং দিচ্ছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বজ্রপাত হচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। পানির উচ্চতা 5 থেকে 7 ফিট বৃদ্ধি পেতে পারে এবং মাছ ধরার নৌকা এবং ট্রলার নিরাপদ আশ্রয়ে সরিয়ে জন্য অনুরোধ করা হচ্ছে এবং এখানে স্বাস্থ্যকর্মী প্রত্যেকটা সাইক্লোন সেন্টারে স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন। তবে আপনারা যারা অসুবিধায় ভুগতেছেন তারা অবশ্যই স্বাস্থ্যকর্মী হিসেবে যাবেন এবং প্রচুর বজ্রপাত হচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর এবং বজ্রপাত থেকে সবাই সাবধানে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ছাত্রী ছিল আপনাদের সঙ্গে পরিস্থিতি